ওযু পড়ছেন আর মিসওয়াক করছেন, মিসওয়াকের আমল আসেনি আমাদের? বড় আছে যে আওয়াজে কইছেন এটাই ঠিক, মানে যে পরিমাণ আছে এই পরিমাণ আওয়াজ হইছে। সহজ কথা, যে পরিমাণ আছে এই পরিমাণ আওয়াজ হইছে। মিসওয়াকের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি স্বপ্নে দেখলাম যে রাসূল স্বপ্নে দেখছেন আতাসাব্বাকু বিসওয়াকিন, আমি মিসওয়াক করছি, আমি স্বপ্নে দেখছি যে আমি মিসওয়াক করছি। এমন সময় দুইজন ব্যক্তি আমার সামনে আসলেন, স্বপ্নের কথা বলছেন, একজন বয়সে বড়, আরেকজন বয়সে ছোট। রাসূল বললেন, আমি মিসওয়াক, যিনি বয়সে ছোট উনাকে আমি মিসওয়াকটা দিচ্ছিলাম, তুমি মিসওয়াকটা নাও আর মিসওয়াক করো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকিল আলী, আমাকে বলা হলো হয় নাই, আপনি মিসওয়াকটা এখানে যিনি বয়সে বড় তাকে আপনি মিসওয়াক হস্তান্তর করেন। রাসূল বলেন, আমি মিসওয়াক এরপরে যে যার বয়স বেশি ওনাকে আমি মিসওয়াক হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। দেখেন, স্বপ্নেও দেখছেন মিসওয়াক করছেন। আমরা স্বপ্নে কি দেখি? যেটা মানুষ দিনে কল্পনা করে জল্পনা করে এটাই তো স্বপ্নে দেখে। তো আচ্ছা, রহমানি স্বপ্ন আছে, শয়তানের স্বপ্ন আছে, খেয়ালি স্বপ্ন আছে। খেয়ালি স্বপ্ন তো এটাই আসবে যেটা দিনে কল্পনা করেন জল্পনা করেন। রাসূল মিসওয়াক করতেন, এমন ভাবে করতেন যে রাসূল স্বপ্নেও দেখতেন যে মিসওয়াক করছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কয়দিন স্বপ্নে দেখছেন মিসওয়াক করছেন? মিসওয়াক স্বপ্নে তো দেখতাম, জাগ্রত অবস্থায় স্বপ্নে মিসওয়াক করি না, স্বপ্নে কেমনে দেখবেন? এজন্য মিসওয়াকের আমল অত্যন্ত জোরালো ভাবে আমরা করব। হাত তুলেন না দেখি, উঠছে হাত। নবীর সাহাবায়ে কেরাম মিসওয়াকের উপর আমল করতেন। যায়েদ ইবনে খালিদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো মিসওয়াক কানে রাখতেন। সুবহানাল্লাহ। কোন জায়গায়? কানে। আপনারা দেশের মাঝে বিড়ি কই রাখে? বিড়ি কানে রাখে, যাতে দেরি হয় না, বিড়ি আনতে যাতে দেরি না হয়, এজন্য বিড়িটা কানে রাখে। কাঠমিস্ত্রি কলম কই রাখে? কানে রাখে, যাতে এটা গুম না হয়ে যায়। তো হযরত যায়েদ ইবনে খালিদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কলম কানের মধ্যে রাখতেন। মাউযিআল কালাম মিন উযুনিল কাতিব, যেভাবে লেখক মোহরির তার কানে কলম রাখতো, যায়েদ ইবনে খালিদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কলম নিজের কানে রাখতেন। যখনই নামাজে দাঁড়াতেন সাথে সাথে মিসওয়াক করতেন। সুবহানাল্লাহ জোরে। এজন্য মিসওয়াক থাকার দরকার আছে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। এটাকে সুন্নাত। আচ্ছা আসেন, এখন যে কথা বলছিলাম যে কেউ যদি সুন্নতের উপর আমল করে জোরদার ভাবে সুন্নতকে মানে, তাহলে চার সম্মানের প্রথম সম্মান কুলু আল মাহাব্বাতু ফি কুলুবিল বারারা, 2 নম্বর আল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, আর 3 নম্বর হচ্ছে আস-সিকাতু ফিদ-দ্বীন। কেউ যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের হেফাজত করে, আল্লাহ পাক তাকে 3 নম্বর যে পুরস্কার দিবেন সেটা হচ্ছে দ্বীনের উপর অবিচলতা আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। দ্বীনের উপর অটল থাকতে পারবে, অবিচল থাকতে পারবে, এই অবিচলতা আল্লাহ তাকে দান করবেন। 4 নম্বর বলছেন আস-সাআতু ফির রিজক। যেই ব্যক্তি নবীর সুন্নতের উপর আমল করবে, সুন্নতের হেফাজত করবে, আল্লাহ তাকে 4 নম্বর পুরস্কার দিবেন আস-সাআতু ফির রিজক। আল্লাহ তাআলা রিজকের মধ্যে বরকত দান করবেন। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রিজকের মধ্যে বরকত কেমনে হবে? যখন আপনি সুন্নতের হেফাজত করবেন। আল মুহাফাযা আলা সুন্নাহ, আল হিফাজ আলা সুন্নাহ, সুন্নতের উপর হেফাজত এবং যত গুরুত্বের সাথে আপনি আমল করবেন, আল্লাহ আপনাকে সম্মান দিবেন। নেককার মানুষের অন্তরে আপনার মহব্বত ঢুকবে, বদকারদের অন্তরে আল্লাহ তাআলা আপনার ভয় ঢুকায়া দিবেন।